গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমিও ভালো আছি। তো দুপুরে লাঞ্চ করার পর একটু শুয়েছিলাম, ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম হয়নি। ফোন ঘেটে ঘেটে উঠে পড়লাম। ভাবলাম ছাদে অনেক জামা কাপড় দেওয়া আছে, ওগুলো নিয়ে এসেছি। এখন জামা কাপড় ওগুলোই গোছাবো, আবার পড়তে চলে আসবে, পড়াতে বসবো। তো এই সমস্ত জামা কাপড়গুলো আজকের কেচেছিলাম, ছাদে মেলা ছিল। এগুলোই এখন আমি গোছাবো, তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলতে হবে। আর দেখো, নেল পালিশ পরবো ভাবলাম, আজ আর হলো না, দেখি কালকেরে পরবো। সেই পুজোর সময় পরেছিলাম। তো বন্ধুরা, আমি এইমাত্র সন্ধে টন্ধে দিয়ে এলাম, আর এরা তো অনেক আগেই পড়তে চলে এসেছে। এখন সবাই আমার কাছে পড়া জমা দিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। আর আজকের 3জন এসেছে, বাকিরা আসেনি। এই যে 3জন এসেছে, সব পড়া জমা দিচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এদের সামনে বেশি বকলে আবার এদের পড়াশোনা সব উঠে যাবে, তো বেশি বকবো না, আগে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, ইন্দ্রর আজকের একটু আসতে লেট হবে, ও আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে, একটু কাজের প্রেশার আছে। তো সেই জন্য আমি আর চা করিনি, আমি চা খাইনি, ডাইরেক্ট রাতের ডিনারে চলে এসেছি। মানে রাতের ডিনার বানাবো আর কি। এখন সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, রেডি করে নিয়েছি। তো রাতের ডিনারে কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো পটল আলু ডিম দিয়ে তরকারি বানাবো, আর রুটি বানাবো। আমার আটাও মাখা হয়ে গেছে, দেখাই তোমাদের। দেখো, আটাও মাখা হয়ে গেছে। রুটিটা ফার্স্ট করে নেব, ততক্ষণ ডিমটা সেদ্ধ হবে, তারপর তরকারিটা বানাবো। চলো। বর আমার জন্য ডাল পকোড়া এনেছে, আর তুমি কি খাচ্ছ? চিকেন প্যাটিস খাচ্ছে, টিফিন দিয়েছিল সেটা বাড়ি নিয়ে এসছে। বউকে না ফেলে খেতে পারে। এটার সাথে এই চাটনিটা দিয়েছে, কিন্তু বড্ড অল্প দিয়েছে, হেভি টক টক, হেভি লাগে। রাতের ডিনার রুটি, এই যে তরকারির ফাইনাল লুক, কাঁচা পেঁয়াজ, শসাটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, কিন্তু স্যার বলল শসা খাবে না। ও তো, আপনি কি একটু রুটি খাবেন আমাদের বাড়ি? কেন, মুড়ি খান? বাবা ভেতো বাঙালি। আপনি কিছু বলবেন? তরকারিটা মনে হচ্ছে হেভি হবে, সত্যি সত্যি। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে, আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে সকাল 9টার ঘরে। আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠিনি, ইন্দ্রের জন্য রান্নাও করিনি। তার কারণ হচ্ছে 5টার সময় একবার উঠেছিলাম, 5:02 যখন বাজে উঠেছিলাম। তো উঠে দেখছি বাইরেটা একটু অন্ধকার আছে, তো তখন আমি আবার শুয়ে পড়েছি, ভাবলাম একটু পরে উঠবো। তারপরে যখন 5:45 উঠেছি, শরীরটা না হঠাৎ করে কেমন একটা হচ্ছিল। মানে আমি যে ওই 5টার সময় উঠে শুয়েছি, তারপরেই শরীরটা ঘুমের মধ্যে কেমন একটা হচ্ছে। মানে কেমন একটা বলতে, সেই মানে রাতে খাবার খেলে যেটা হজম হয় না বা অ্যাসিড মতো হয়ে যায়, এরকম হলে যে এই শরীরটা কেমন একটা হয় না, ওরকম হচ্ছে। একটু গা বমি ভাব ছিল, যাক বমি হয়নি, কিন্তু একটু গা গোলানো ভাব ছিল। সে যাই হোক, তো ইন্দ্রকে বললাম আজকের না আমার শরীরটা ভালো লাগছে না, আজকের আমি তোমার রান্না করে দিতে পারছি না, তুমি হোটেলে খেয়ে নিও। তো ভালো কথা, দেখলাম। তারপরে ইন্দ্র উঠে গেল, ও উঠে ও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি ঘুমিয়ে পড়েছি, আমি আর কিছু জানি না। এবারে ও যখন স্নান টান করে ঘরে ঢুকলো, আমার ঘুমটা ভেঙে গেছে। ওকে বলছি আজকের একটু কষ্ট করে হোটেলে খেয়ে নিও, বলছে কেন হোটেলে খাবো?
তা আমার তো শুনে খুব খারাপ লাগছিল যে আমার শরীরটা খারাপ, আমি রান্না করতে পারলাম না, ওর মনে হয় রাগ হয়েছে। তারপরে ও বলছে আমি ডাল আর চাল একসাথে দিয়ে আলু আর ডিম দিয়ে সেদ্ধ করে ভাত বানিয়েছি, চা বানিয়েছি, তুমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিও। বিশ্বাস করো বন্ধুরা, এই কথাটা শুনে না আমি একটু অবাকও হয়েছিলাম আর খুব খুশিও হয়েছিলাম। তার কারণ হচ্ছে এই 1 বছর 10 মাস বিয়ে হয়েছে আমাদের, আমি ইন্দ্রকে কোনোদিন দেখিনি যে ও চা করে, চা তাও করেছে 2-1 বার করেছে, করে আমার শরীর খারাপ হলে আমার জন্য রেখে দিয়ে ও খেয়ে বেরিয়ে গেছে। কিন্তু এই যে ভাত করে রেখেছে, এই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত, যে সেদ্ধ ভাত যেটা করে রেখেছে, এই ফার্স্ট টাইম। এমনকি আমার বেসিনে অল্প 2-1টা বাসনও ছিল, সেটাকেও পরিষ্কার করেছে। মোমো মেকারটা ছিল সেটাকেও ধুয়েছে, সরি মোমো স্টিমার যেটা হয় ওটা ছিল, ওটাও ধুয়েছে। তো বিশ্বাস করো আমি খুব খুশি হয়েছি এটা ভেবে যে ও আজকের আমার জন্য রান্না করে রেখে গেছে আমার শরীর খারাপ বলে। সত্যি কথা, মন থেকে খুব খুশি হয়েছি। এই 1 বছর 10 মাস বিয়ে হলে এই ফার্স্ট টাইম চা আমার জন্য করে রেখে গেছে। আমি বলবো না যে চা করেনি। ও এমনই একটা ছেলে না, মানে আমি ধরো মাছের ঝোল বসালাম, আমি অন্য কোনো একটা কাজ করছি, ওকে বললাম যে মাছের ঝোলটা একটু তুমি লক্ষ্য রেখো। যদি মাছের ঝোলটা শুকনো হয়ে চচ্চড়িও হয়ে যায়, ও গ্যাস আস্তে করে দিয়ে এসে আমাকে বলবে যে মাছের ঝোলে কিন্তু ঝোল কমে গেছে। তবু যে গ্যাসটা অফ করে দিই বা কোনো ব্যবস্থা করি, করবে না, ও পারবে না করতে। মানে ও রান্না বান্না অতটা করেনি তো, সেই জন্য ও ভাবে যে জিনিসটা হয়তো খারাপ হয়ে যাবে, এই হিসেবে কোনোদিন করে। কিন্তু আজকের যে আমার জন্য ভাত রান্না করে রেখে গেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। যাক, শুনেও ভালো লাগলো যে ও নিজেও নিয়ে গেছে, আমার জন্যও রেখে গেছে। বউয়ের শরীর খারাপ, নিজে যা পেরেছে তাই করে নিয়ে গেছে। আর সেদ্ধ ভাত তো ভালোই লাগে ঘি টি দিয়ে খেতে। সে যাই হোক, আর পুজোর সময় আমি ভিডিও করিনি, ব্যস্ত ছিলাম একটু। কেন ব্যস্ত ছিলাম সেটাও তোমাদেরকে আস্তে আস্তে জানাবো, দেখাবো, সবই করব, তবে একটু সময় লাগবে আমার সেটা। যাক চলো, এখন একটুখানি মানে ফ্রেশ হয়ে নিয়েছি আমি, এখন একটু বিছানাগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমি এইমাত্র টিফিন করলাম, ভাতই খেলাম। ভাত খাওয়ার কারণ হচ্ছে ইন্দ্র মানে ভাতের চাল এত বেশি নিয়ে ফেলেছে, যেটা আমার দুবারে খেলে তারপর শেষ হবে। মানে সকালে খেলাম, আবার দুপুরে খেলে তারপরে শেষ হবে। তো তাই ভাবলাম সকালে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নিই টিফিনে, আবার দুপুরের জন্য একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে ফুলকপির ডাঁটার চচ্চড়ি করব, আর কাটাপোনা মাছ, একটু গাটি কচু আলু বেগুন দিয়ে তরকারি করব। তো এখন এসেছি, একটুখানি বসেছি, তো এখন কিছু জামা কাপড় কাচতে দিয়ে এলাম। এবারে সবজি টবজিগুলো কাটাকাটি করতে হবে। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে লাঞ্চে কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে, এর মধ্যে গাটি কচু বেগুন আলু সমস্ত কিছুই দেওয়া আছে। আর এটার মধ্যে আছে এই দেখো মাছের ঝোল, গাটি কচু আলু বেগুন দিয়ে মাছের ঝোল, পেঁয়াজ টমেটো দিয়ে। তো এটাই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। তো চলো, আজকের মতো টাটা।